এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাস যখন একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির ভেতর দিয়ে প্রবেশ করছে সেই সময়ের ছবি। নিঃসন্দেহে আজকের এই বৈঠকের দিকে সব পক্ষ তাকিয়ে রয়েছে। এই বৈঠক ফলপ্রসূ হবে কিনা, বৈঠক থেকে জটিলতা কাটবে কিনা এবং কোনো রফা সূত্র বেরোবে কিনা, সব থেকে বড় প্রশ্ন এটাই। বাস যখন দাঁড়ালো, এক এক করে বাসের ভেতর থেকে যারা 30 জন জুনিয়র ডাক্তাররা গেছিলেন তারা নামলেন, সঙ্গে 2 জন স্টেনোগ্রাফার। এইটা হচ্ছে সেই সময়ের ছবি যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশের জন্য যারা জুনিয়র ডাক্তারদের 30 জনের যে প্রতিনিধি দল যারা গেছিলেন তারা নামছেন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা দর্শকদের দেখাচ্ছি যে সিকিউরিটি চেকিং এর পর যখন ভেতরে প্রবেশ করছেন তখনকার ছবি এইটা। আমাদের কৃষ্ণেন্দু জানাও যে মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরে এই মুহূর্তে কি চলছে, বৈঠক কি শুরু হয়ে গেছে? দেখো, একদম বৈঠক শুরু হওয়ার মুখে, একদম বৈঠক এখনো শুরু হয়নি কিন্তু শুরু হওয়ার মুখে। যে 30 জন চিকিৎসক প্রতিনিধি তারা আজকে বাস থেকে নামলেন, যে বাস আজকে নজিরবিহীনভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়ায় পর্যন্ত গেল, সেখান থেকে নেবে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার আগে যে রেজিস্ট্রেশন পর্ব সেইটা সম্পন্ন হয়েছে এবং মোবাইল জমা রাখতে হয়, কে কোথা থেকে কে এলো তাদের নাম নথিভুক্ত করতে হয়, এই যে প্রোটোকলগুলো সেটা মেনটেন করতে হয়, সেই রেজিস্ট্রেশন পর্ব এবং নাম লেখার যে পদ্ধতি বা প্রকরণ সেটা শেষ হয়েছে এবং একে একে তারা যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতর যে জায়গায় বৈঠক হচ্ছে সেই বৈঠকের জায়গায় পৌঁছেছেন এবং সেখানে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যেই সেখানে উপস্থিত আছেন এবং যে কোনো মুহূর্তে বৈঠক শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই প্রফেশনাল বা পেশাদার স্টেনোগ্রাফার নিয়ে সরকারের তরফে কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি হয় কিনা। এখনো পর্যন্ত সে খবর আসছে না, এটাই সুখের খবর যে 4বার বৈঠক ভেস্তে গেছে, কখনো বৈঠক হয়নি, কখনো বৈঠক নবান্নে দোরগোড়ায় গিয়েও বৈঠক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গত শনিবার বাড়ির কাছে এসেও সেই বৈঠক ভেস্তে গেছে। তো আজকে সেই বৈঠক একদম শুরু হওয়ার শেষ মুখে, যে কোনো মুহূর্তে বৈঠক শুরু হবে। এখন প্রশ্ন যে সেই বৈঠক যদি শুরুও হয় কিছুক্ষণের মধ্যেই সেটা শুরু হবে আশা করা যাচ্ছে এবং সেই বৈঠক শুরুর পর চিকিৎসকরা তারা কি হাসি মুখে তারা কি তাদের সিদ্ধান্ত বা তাদের যে মিনিটস সেটা নিয়ে বেরোতে পারবেন, এই বাসে করে আবার তারা আর্জি করে ফিরতে পারবেন? কারণ চিকিৎসকদের যে মূল 5টা দাবি তার মধ্যে সবচেয়ে বড় দাবি হচ্ছে বিচার চাইতে অবশ্যই, তার পাশে দাবি হচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে অথবা তাকে অপসারণ করতে হবে, এমনকি স্বাস্থ্য সচিব তাকে সরিয়ে দিতে হবে, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাকে সরিয়ে দিতে হবে। এই একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন, তিনি কি এক লপ্তে নেবেন বা আগে থেকে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন, বা যে মিনিটস লেখা হবে সেখানে কি কথা উল্লেখ থাকবে যে কলকাতার পুলিশ কমিশনারকে ছাত্রদের দাবি মেনে বা চিকিৎসকদের দাবি মেনে সরিয়ে দেওয়া হচ্ছে? সেটা যদি না হয় তাহলে সম্ভবত আবার নতুন করে একটা জটিলতা তৈরি হবে এবং সেক্ষেত্রে এখন কি হয় সেটার উপরই নির্ভর করছে। এবং সবচেয়ে বড় কথা, দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছে যে চিকিৎসকরা তারা কর্মবিরতি করছেন এবং সেই কর্মবিরতির জায়গা থেকে আজকের সিদ্ধান্ত তাদের মনঃপূত হলে বৈঠক যদি ফলপ্রসূ হয় তারা কর্মবিরতি কি প্রত্যাহার করবেন, আর্জি করে গিয়ে তারা কি ঘোষণা করবেন, এইটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন। সুতরাং সেই বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, যে কোনো মুহূর্তে শুরু হবে, এখন সেই বৈঠকের কি আলোচনা এবং আলোচনার নির্যাস কি হয় এবং এই যে চিকিৎসকদের দাবি সবকটা সরকার মানছে কিনা এবং সেই দাবি মানার ভিত্তিতে চিকিৎসকরা সন্তুষ্ট কিনা এবং সর্বোপরি সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেন কিনা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন সময়ের অপেক্ষা, যে প্রতীক্ষিত বৈঠক যেটা 4বার ভেস্তে গেছে সেই বৈঠক একদম শুরুর দোরগোড়ায় এসে পৌঁছেছে। এটাই আপাতত সবচেয়ে বড় খবর এবং সবচেয়ে সুখকর খবর। একেবারে এই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে সকলে এবং সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে বলেই জানা গিয়েছে এবং 2 স্টেনোগ্রাফারকে অনুমতি দেওয়া হয়েছে ভেতরে প্রবেশ করার। ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা তারা ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি যে বৈঠক ভেস্তে গিয়েছিল সেই বৈঠক এবার হতে চলেছে এবং সেদিকেই সবার নজর।